আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি মিঠু, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করে দিলাম। এখন বাজে সকাল 11:30 আর সকালের তো কাজ সব 11:30 মানেই হয়ে গেছে। তো স্নানটা হয়নি, দেখলেই তো কেমন বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা ঝুমঝুম মানে ঝুমঝুম নিঝুম। তো দেখো আমরা খাচ্ছি বিলেতি আমরা, ভোর জ্যাঠার গাছে খুব মিষ্টি আমড়াগুলো, জানো তো। মানে বিলেতি আমরাও একটু টক হয় কিন্তু এটা এত মিষ্টি, খুব মিষ্টি। তো বসে বসে তরকারি কাটছিলাম, আজকে চিকেন করবো। ভোর চিকেন নিয়ে এসে চিকেন বানাবো, তাই জন্য পেঁয়াজ টেয়াজ কাটছিলাম, তাই কটা আমরাও কেটে নিলাম। আর ডাল সিদ্ধ করবো আর আমি পেঁপে ভাতে দেবো। আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না, পেটটা। আর তারপরে কালকে আবার শনিবার ছিল, আজকে তো রবিবার, আর কালকে শনিবার ছিল, কালকে একটু উপোস করেছিলাম, তারপরের থেকে আরও শরীরটা খুব খারাপ লাগছে। তা বউ বলছিল যে মটন নিয়ে আসা, যে না, আগের দিনকে উপোস করেছি খালি পেট, আজকে মটন খেলে শরীরটা আরও বেশি খারাপ করবে। তো আজকে আমি ডাল সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে খাবো, ওদের জন্য চিকেন করবো, আর কিছু রান্না করব না। তো ভাবলাম যে বৃষ্টি পড়ছে, এখানে একটু বসে থাকি, ভালো লাগছে। আর কেন জানি না, মানে এত মানে শরীরটা খারাপ লাগছে, ইচ্ছা করছে না যে রান্না টান্না করতে, কিন্তু করতে তো হবেই, খাবো কি নাহলে। আর এখানটায় দেখো গাছ পুঁতেছিলাম, এই যে একটা দেখো না, এইটা দেখো হলুদ জবা ফুলের ডাল। তা আমি পুঁতেছি প্রায় 10 দিন তো হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে। তোমাদেরকে দেখাবো আমি। এখানে বালি দিয়েছি, শুধু বালি দিয়েছি, দেখো শুধু বালি দিয়ে তারপরে আমি এই ডালগুলোকে কেটে পুঁতে দিয়েছি ছোটো ছোটো করে। তো 10-15 দিন হয়ে গেছে আমার। তো আর কটা দিন গেলে তোমাদেরকে তুলে দেখাবো যে শিকড় বেরিয়েছে কিনা। এটা আমি এই ফার্স্ট ট্রাই করলাম, যদি হয় তো খুব ভালো। আমি একটা ইউটিউবে দেখেছি, আমি দেখে তারপরে ভাবলাম দেখি আমি ট্রাই করে দেখি যদি হয় কি না। তো এখনও তো দেখছি পাতা টাতা বেরোচ্ছে, দেখছি বেশ ভালোই পাতা টাতা বেরোচ্ছে। এই দেখো না, এই দেখো পাতা বেরোচ্ছে, দেখো ছোটো ছোটো কল বেরোচ্ছে, এই যে এই দেখো। কিন্তু তলায় যে এই দেখো সব এই পাতাগুলো ছিল, এই বড় বড় 2-3টে ছিল একটা একটা গাছে। এই যেমন এইটা বড় পাতাটা ছিল, এই বড় পাতাটা ছিল, কিন্তু এইগুলো সব বেরিয়েছে নতুন, এই দেখো। তো দেখি শিকড়টা বেরোয় কিনা, সেটাই এখন তুলবো না, ভাবছি আর কটা দিন যাক, তারপরে তুলবো। আমিও দেখবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন গিয়ে রান্না টান্নাগুলো সেরে নেই, আর তোমরা ব্লগটা দেখতে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখবে, তাহলে সব কিছু বুঝতে পারবে। আর সবাইকে সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ থাকলো। আর নতুন যে বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে দেখো, হয়তো অসংখ্যই ধন্যবাদ। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা, বাকি কাজগুলো শুরু করা যাক। তো তোমাদেরকে বলেছিলাম না যে আমি চিকেন করব, তো চিকেন আর করা হলো না। তো ভো নিয়ে আসিনি, ভো বললো যে না মা খাবে না, তো মাছই নিয়ে আসি। তো ভো জানে না যে এই মাছটা না আমিও খাই না। এটা হলো তোমার কি মাছ বলে না ওটাকে, তোমার ওইটা হলো তোমার গিয়ে দাঁড়াও মনে করে নেই আমি, তোমরা দেখে দেখো তো চিনতে পারছো কিনা, আমার না মনে থাকে না এই মাছটার নাম। তোমার এটা হলো তোমার ভো কালকে মাছটা নিয়ে এসেছিলে, ওটা কি মাছ জানো নামটা? পাকাল, পাকাল, পাকাল মাছ। তো পাকাল মাছটা ভাবলাম কি যে আমি ইউটিউব করার পরের থেকে পাকাল মাছ কিন্তু হ্যাঁ রান্না হয়েছে 1-2 দিনে, ওরা খুব ভালো খায়। তো আমি তোমাদের সঙ্গে আজকে একটু ভাবলাম তাহলে শেয়ার করি। তো কড়াইটা তো দেখলে বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর এদিকে নুন হলুদও মাখিয়ে রেখে দিয়েছি। আর তোমার কি বলে, তেলটা গরম হয়ে গেলে মাছটাকে একটু ভেজে নেব। কিন্তু এই মাছগুলো কি বলো তো, খুব কিন্তু যে আমরা মাছ যেমন করে ভাজি ওরকম করে কিন্তু ভাজি না। এই মাছের রেসিপিটা আমি প্রথম দিকে আমার ভিডিও আছে, তখনও একবার মনে হয় যেন করেছিলাম, আমার এখন মনে পড়ছে। পাকাল মাছ, পাকাল, আমার মনেই থাকে নামটা, আমার শুধু মনে করি কি ল্যাঠা মাছ বলি।
তো দেখো এই তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে বেশ সুন্দর করে এরমভাবে ভেজে নিতে হবে। মাছটা কিন্তু খেতে খুব অসাধারণ লাগে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো মাছগুলো ভেজে আমি এখন তুলে রাখবো, রেখে আর এর মধ্যে দেখো আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুটা ঠিক মাংসর মতনই কাটতে হবে, কিন্তু একটু ছোট ছোট করে, যেহেতু মাছ। তো ছোটো ছোটো করে আলুগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন আমি যে তেলটা মাছ ভেজে ছিল সেই তেলটার মধ্যে আলুগুলোকেও আমি একটু ভেজে নেব। কারণ কি, ভেজে না নিলেও হয়, তুমি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলে হয়, কিন্তু কি ভেজে টেজে মানে নিলে কি হয়, মাছটা খেতে আরও স্বাদ হয়। আর আমরা তো এই মাছ রোজ দিন খাই না, যেদিনকে রান্না করি সেদিনকে একটুখানি বেশ জুত করেই রান্না করতে হয়। তো দেখো আলুগুলোও আমার ভেজে তোলা হয়ে গেছে। আর আমি এখন এর মধ্যে আরেকটু বেশি করে তেল দেব, কারণ এটা একটু তেল না দিলে কিন্তু, একটু বেশি তেল না দিলে ভালো লাগে না। তো এর মধ্যে আমি আরেকটু তেল দিয়েছি। দেখো তেলটাও আমার বেশ ভালোই গরম হয়ে গেছে। এর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, আর এর মধ্যে তোমার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাও দিতে পারো, তো আমি আর দেইনি। আর তোমার এখানটা কি বলো তো, এখানটা নিয়েছি একটু আদা নিয়েছি 1 ইঞ্চি মতন, আর রসুন এই 4-5 কোয়া মতন রসুন নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করে নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো সব একসাথে করে রেখেছিলাম। তো একসাথে আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে তো কষার পালা। তো এবার এটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষতে হবে, কষার উপরেই কিন্তু এটার টেস্ট আসে, জানো তো। তো খুব সুন্দরভাবে কষে নিয়ে আর স্বাদ মতন নুন দিলাম, আর দেবো এর মধ্যে প্রয়োজন মতন একটু হলুদ দিয়ে এবার ভালো করে আমি একটু জল দেব। একটু জল দিয়ে তারপরে আমি কি করব, এটা ঢাকা দিয়ে দেবো। এই যে দেখো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এবার সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। তোমরা তো ভালো করে জানো, যারা আমার রেসিপি দেখো কি আমার ব্লগ দেখো, তোমরা ভালো করেই জানো যে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতেই ভালোবাসি। তো দেখো ঢাকা দিয়ে আর পরে আমার কত সুন্দর কষাটা হয়ে গেছে। আমি আবার একটু কিন্তু ঢাকা দিয়ে দিলাম, আর 2 মিনিট বাদে দেখো আবার দেখো কালারটা এসছে। তোমরা শুধু দেখো কত সুন্দর কালারটা এসছে। আমার মতন একটু এরকম ঢাকা দিয়ে দিয়ে যদি, অবশ্যই একটু সময় লাগে, খুব যখন তাড়াহুড়ো থাকে তখন অবশ্য হয় না, তবুও একটু ঢাকা দিয়ে রেখে অন্য একটা কাজ করে আসবে। আমিও তাই করি। তো এবারে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবারে কি করব, এবারে একটুখানি জল দিয়ে দেবো। এবারে মানে জলটা রেখেছি একটু উষ্ণ গরম করে রেখে দিয়েছি। এবারে প্রয়োজন মতন জল দিয়ে দেবো। আর মাছগুলোও কিন্তু আমি এখন দিয়ে দেবো, কারণ কি বলো তো, মাছগুলো এইটা একটু শক্ত প্রজাতির মাছ, আর ভাজলে কিন্তু মাছটা আরও শক্ত টাইপের হয়ে যায়। তো মাছগুলোও এখন দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে ভালো করে একটু মশলাটা গায়ে মিশিয়ে নিয়ে জল ঢেলে দেবো। ব্যাস রেডি। ফুটে উঠলেই যে যেরকম গ্রেভি রাখবে সেরকমভাবে রেডি হয়ে যাবে আমার আজকের পাকাল মাছের, কি বলে এটাকে, পাকাল মাছের কালিয়া নাকি, যাই হোক যেটাই বলে, একটু গা মাখা মাখা, এটা খুব ঝোল ভালো লাগবে না, আবার একদম শুকনো শুকনোও না, একটু গা মাখা মাখা ঝোল ঝোল থাকবে। হাতায় যে ঘন ঘন ঝোলটা থাকে ঠিক ওরকম থাকবে। এই দিয়ে তোমরা কিন্তু এরকমভাবে ঠিক রান্না করলে না, ঠিক এইভাবে রান্না করলে এই দিয়ে তোমাদের ভাত খাওয়া অনেকটা কচ্ছপের মাংস টাইপের মানে রান্না করলে যেমন টেস্ট হয় না, আর একটু গোল তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি, একটু ধনে বলছি, সরি, গরম মশলার গুঁড়ো না একটু ছিটিয়ে দিলে দারুণ সুস্বাদু লাগে, খুব সুন্দর লাগে। তোমরা একদিন করে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর এখানে দেখো আমার এই করতে করতে রান্নাও প্রায় হয়ে গেছে, খিদেই পেট চোচো করছে। আর এদিকে আমার নিচে কল মিস্ত্রি কাজ করছিল না, উপরে শাওয়ারটা অনেক দিন ভেঙে গেছে। আর আমার না মগে করে জল ঢালা থেকে শাওয়ারে চান করতে খুব ভালো মানে সুবিধা হয়, মাথাটা শ্যাম্পু করলে শাওয়ারে কিন্তু খুব ভালো সুবিধা হয়। এতদিন আমি এটা ভেঙে পড়ে আছে, আজকে অনেক দিন হয়ে গেল। তা ওই যেটা মানে পাইপটা থাকে না, ফুকোটা দিয়ে জল বেরোয়, সেটা দিয়েই আমি এতদিন স্নান করতাম, জানো তো। ওরা কেউ জানে না, ওদেরকে বলতাম যে কেউ ছাড়বি না কল, কিন্তু আমি করতাম। তো এটা খুব সমস্যা হচ্ছে, আগেকার দিনের করা তো, তো আগেকার দিনের সিস্টেম আলাদা ছিল, এখনের সিস্টেম আলাদা। তো এটা মোটে খুলতেই পারছে না, জানি না এখন খুলতে পারবে কি না। তো চেষ্টা করছে, দেখা যাক কি হয়। আর এখানে বউ দাঁড়িয়ে আছে, আর ভোর বাবাও এসে গেছে। তো চান টান হয়ে গেছে, খাওয়ার জন্য বসে আছে। আর মনে হচ্ছে হ্যাঁ খুলতে পেরে গেছে গো, খুলতে পেরে গেছে অবশেষে। মানে মিস্ত্রিটা অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা চরিত্র করে এটাকে খুলতে পেরেছে। এবারে এটা কী বলে, শাওয়ারটা লাগাচ্ছে, কারণ আমি এখানটা ছিলাম না, তো একটু সাইডে চলে গেছিলাম, এসে দেখলাম যে খুলতে পেরেছে, তো শাওয়ারটা লাগাচ্ছে।
তো আজকের ভিডিওটা দেখো, এইটা দেখতে দেখতেই শেষ করে দিচ্ছি। শাওয়ারে জলটা পড়বে। আর এবারে প্লাস্টিকের নিয়ে এসেছি, দামি প্লাস্টিকের ভালোটা নিয়ে এসেছি। সবাই বলছে প্লাস্টিকেরগুলো নাকি ভালো হয়, দেখতে একটু কেমন লাগে, আমরা তার জন্য স্টিলেরটা লাগাই, কিন্তু প্লাস্টিকেরটা নাকি খুব ভালো হয়, জলও নাকি খুব সুন্দর পড়ে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা।